জীবনে টাকা পয়সায় কিন্তু সব না। সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো পরিবার। একটা ভালো পরিবার থাকলে না এমনিতেই মন ভালো হয়ে যায়। আর যেটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে নিজের সঙ্গী। স্বামী যদি কেয়ারিং হয় তাহলে তো একটা মেয়ের জীবনে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে কিন্তু সারাদিন কোনো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে বিকেলবেলা, এখন বিকেল 4টা বাজে। আপনাদের ভাইয়ের অফিসে কিন্তু কয়েকদিন ধরে মিলাদ দিচ্ছে, আজকে কিন্তু মিলাদ দিচ্ছে, সেখানে মোরসালিন গিয়েছিল। ও কিন্তু ইফতারের কিছুক্ষণ আগে চলে এসেছে। এই তো বিরিয়ানি নিয়ে এসেছে। মোরসালিন না বিরিয়ানি খেতে অনেক অনেক বেশি পছন্দ করে, আবার সেটা যদি ভাই এরকম বকচে করে ও তো অনেক বেশি খুশি হয়। এনেই তো বলছে আম্মু এখন আমি কি করবো, আজানের জন্য ওয়েট করব। তখন ভাবলাম যে যেহেতু ছোট্ট মানুষ এনেছে ও কিছুটা খেয়ে নেক। এই তো ও কিন্তু বসে বসে খাচ্ছিল, আর আমি বলছিলাম বাবা কেমন লেগেছে। ও কিন্তু অনেক অনেক বেশি খুশি হয়েছে, বলছে আম্মু এত বেশি মজা হয়েছে। শুধু যে ছেলে এনেছে সেটা কিন্তু না, আপনাদের ভাইয়াও কিন্তু আমার জন্য নিয়ে এসেছে। এই তো আমরা একই প্লেটে কিন্তু দুজনে এখন খাবো, যেহেতু রমজান মাস, ইফতারের পর না সেরকম ভাবে কিছু খাওয়াই হয় না, আর খেতে ইচ্ছেও করে না। ভাবছি অল্প একটু খাবো দুজন মিলে। এই তো আমরা এখন নিয়ে নিচ্ছি, একই প্লেটে দুজনে খাচ্ছি। এটার যে একটা ভালোবাসা অন্যরকম, তাই না? একই প্লেটে হাজবেন্ড ওয়াইফ খেতে না অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু বিরিয়ানি জিনিসটা একেবারে কম পছন্দ করি, যেহেতু আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমাকে খেতে বলছে, ভাবছি একটু খেয়ে নেব ওর সঙ্গে, সেই জন্য কিন্তু আমি দুজন মিলে একে প্লেটে নিয়ে খাচ্ছি। আমি কিন্তু এখান থেকে খুব অল্প পরিমাণে খেয়েছিলাম, এরপর কিন্তু আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল কিছুটা বাজার করার জন্য। রমজান মাস আসার পর আমার বাজারে কিন্তু এত বেশি লাগছে যেটা বলার মতন, আর মাছটা কিন্তু বেশি খাওয়া হচ্ছে। আমি কিন্তু আপনাদের ভাইকে বলেছিলাম তুমি একটা বড় মাছ নিয়ে আসবে, এই তো আপনাদের ভাইয়া অনেক বড় একটা মাছ নিয়ে এসেছে। আর অনেক বড় মাছ কিন্তু বাসায় কাটাটা এত বেশি সমস্যা হয়ে যাবে, সেই জন্য কিন্তু আপনাদের ভাইয়া কিছুটা পিস পিস করে নিয়ে এসেছে। একেবারে যে ছোট করছে সেটা কিন্তু না, বাসায় কিন্তু এখন আমি সাইজ মতো করে নেব। এখন কিন্তু রাত 9:30 বাজে, এত রাতে যে মাছ পরিষ্কার করা এত বেশি খারাপ লাগছে, তাছাড়া সারাদিন রোজা রেখে এই কাজগুলো করতে একদমই ভালো লাগছে না। তারপরও কি আর করা, হাজবেন্ড যদি রোজা রেখে কষ্ট করে নিয়ে এসেছে সেটা তো আর নষ্ট করা যাবে না। সেই জন্য আমি কিন্তু এদিকে সমস্ত মাছ সুন্দর করে পরিষ্কার করে এখন ফ্রিজে রেখে দিই। আমার যতটুকু প্রয়োজন ততটুকু করে কিন্তু আমি পলিতে এবং বক্সে রেখে দিচ্ছি। মাছ খেতে ভালো লাগে, কিন্তু তারপর পরিষ্কার করাটা যে এত বেশি ঝামেলা, আমার মনে হয় একদিন কষ্ট করে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু অনেকদিন ধরে নিশ্চিন্তে খাওয়া যায়। এদিকে তো আমি মাছ পরিষ্কার করছিলাম, অন্যদিকে মোরসালিন কিন্তু বই পড়ছে, আপনাদের ভাইয়াই কিন্তু কি পড়াশোনা করাচ্ছে। ভাবছি ওরা যেহেতু অনেকক্ষণ ধরে পড়াশোনা করছে ওদেরকে কিছু গরম গরম খাওয়াই। ফ্রিজে তো প্রচুর কিছু খাবার ছিল, সেগুলো আমি ভেজে নিয়ে আসলাম। আমি তো প্রথমে কম ভেজে নিয়েছিলাম, কিন্তু ওদের এত বেশি ভালো লেগেছে। এরপর কিন্তু আমি আরো কিছুটা ভেজে নিয়েছি। তারপর আমার বাসায় কিন্তু কিছুদিন ধরে চিপস ছিল, ভাবছি সেগুলো একটু ভেজে নেই। এখন কিন্তু রাত 12টা বাজে, রমজান মাস, আমরা কিন্তু বসে বসে ভাজা পড়া জিনিস খাচ্ছি। আমার না ভাজা পড়া জিনিস খেতে অনেক অনেক বেশি ভালো লাগে, এই চিপস গুলোতে আমি অনেক বেশি পছন্দ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর কাছে এই কামনা করি। আল্লাহ হাফেজ।